গতকাল রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে দক্ষিণ 24 পরগনার সুভাষনগর বস্তি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 3 জন শিশুসহ মৃত্যু হয়েছে মোট 5 জনের। আহত হয়েছেন বহু মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রী রণদেব পাল তার নিজের এলাকার এই দুর্ঘটনাস্থল পরিদর্শনে এই মুহূর্তে সেখানে এসেছেন। আমরা এখন আপনাদের সরাসরি নিয়ে যাব সুভাষনগর বস্তিতে। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার চৈতালি রায়। স্যার, সবকিছু নোট করে নাও। আগুনে পুড়ে গিয়ে এদের যা ক্ষতি হয়েছে সব পূরণ করে দেবো আমি। ইয়েস স্যার। মিস্টার হোম মিনিস্টার, সবার ধারণা এই বস্তিতে আগুনটা লাগানো হয়েছে, আর এই কাজটা করেছে আপনারই পরিচিত একজন প্রমোটার। এটা আপনিও ভালোভাবে জানেন। এই ক্যামেরাটা আমার সোজাসুজি রাখো। সোজা কর, সোজা সোজা। আমি শুধু এটুকু জানি, এই বিপদের দিনে আমাকে তোমাদের পাশে দাঁড়াতে হবে। বস্তি গেছে তো কি হয়েছে, আমি তো আছি। আমি আজই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। মাত্র কয়েকটা দিন আমার সময় দাও। এখানে আমি তোমাদের রাখবো না। আমি একটা ভালো জায়গা দেখে সবার মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেব। এটাই আমার এলাকার মা ভাই বোনের কাছে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি না ঢপের শ্রুতি? কে বললো? কে বললো না কথাটা? ফাটাকেষ্ট, গুন্ডা ফাটাকেষ্ট। সতেরো বছর ধরে অনেক বাতেলা দিয়েছেন, আর দেবেন না। আগুন থেকে বেঁচেছে, এবার বদ হজমে মরবে। তোমার যদি আমায় কিছু বলার থাকে তাহলে আলাদা বলো। আমি জানি আপনি একটু আড়ালে আবডালে কথা বলতে ভালোবাসেন, কিন্তু এখন থেকে যা কথা হবে সবার সামনে হবে। কি চাও? একটা সত্যি কথা, যেটা আপনি বগলের তলায় লুকিয়ে রেখেছেন, এবার বগলটা তুলে দেখিয়ে দিন। আপনার বুগনিতে বিশ্বাস করে এরা যদি এখান থেকে চলে যায়, তাহলে আপনি এই জায়গাটা প্রমোটারের হাতে তুলে দেবেন। এটা তোমার মন গড়া কথা। এটাই আপনার বগলের তলায় লুকিয়ে রাখা সত্যি কথা। ফাটাকেষ্ট, গুন্ডা ফাটাকেষ্ট, যে এত বছর ধরে এদের ভোটগুলো নিয়ে আপনার পকেট ভরিয়েছে, যাদের জন্য শালা আপনি রিক্সা থেকে লাল বাতিওয়ালা গাড়ি চড়ছেন, আর আজ আপনি ওদেরই উচ্ছেদ করার জন্য ওদেরই বস্তিতে আগুন লাগাচ্ছেন। 6 জন মারা গেছে, অনেকজন আহত, তার মধ্যে আমার ছেলেটাও আছে। আর এর সবকিছুর জন্য দায়ী শালা আপনি। খেলা জমে উঠেছে, ফাটাকেষ্ট ভার্সেস মন্ত্রী। কোনো প্রমাণ আছে? কি আছে কোনো প্রমাণ? আমি আমার লোক দিয়ে এদের এখানে আগুন ধরিয়েছি। স্যার, স্যার, এরা আমাকে খুব মেরেছে স্যার। আমি এদের সব বলে দিয়েছি স্যার। এই রে, এবার নিজের কাঁথায় আগুন লেগেছে। এই ক্যামেরা বন্ধ করো। আমি ক্যামেরা বন্ধ করা যাবে না, লাইভ টেলিকাস্ট চলছে। লোকটার দম আছে। ঠিক বলেছিস, এবারে মিনিস্টারের দম বের করবে। আর একটু রগড়াও গুরু। আপনাদের মতো লোকেরা মন্ত্রীর চেয়ারে বসে আছে বলেই আজ এখানে ওখানে আগুন জ্বলছে। পাল্লা দরে বিক্রি করে দিচ্ছেন দেশটাকে আপনারা। আমার জায়গায় থাকলে বুঝতে পারতে মন্ত্রিসভার কত জ্বালা। আর আমাদের জায়গায় আপনি থাকলে বুঝতে পারতেন যে মন্ত্রীদের জন্য আমাদের কত জ্বালা। কিসের জ্বালা পোয়াচ্ছ তুমি? বেশ তো আছো। তোমাকে চিনি না আমি? আপনি আমাকে যতটা চেনেন, আপনাকেও আমি ততটাই চিনি রণদা। ওই মন্ত্রীর চেয়ারে বসে গরিবের রক্ত জল করা পয়সায় বিদেশ ঘোরা, আর কখনো কখনো ঠান্ডা ঘর থেকে মুখ বার করে বলা, তোমরা সবাই ভালো আছো তো। এসব যে কেউ করতে পারে। বস না, বস। বসে দেখা কি করতে পারিস? মন্ত্রিত্বটা গুন্ডামি রাখলা নয় যে 2-4টে পেটো মারলে কি 5-10টা লাশ ফেললে অমনি সব সমস্যার সমাধান হয়ে গেল। ক্যামেরা চলছে তো, তাই বড় বড় বাতেলা বেরোচ্ছে। 7 দিনের জন্য চেয়ারটা ছেড়ে দিচ্ছি, বসে দেখা কি করতে পারিস দেখা। ওটা আমার কাজ নয়, আপনার কাজ। আর এই কাজটা করার জন্যই আমরা আপনাকে ভোট দিই। ব্যাস, টায়ার পাংচার।
টিভিতে লাইভ টেলিকাস্ট চলছে, সকলে তোমার বুক নিয়ে শুনছে। বলো, গুন্ডামি করে খাচ্ছ খাও, কিন্তু মনে রেখো মন্ত্রিত্বটা যে কারো কাজ নয়। 7 জন্ম মন্ত্রীর চেয়ারে বসিয়ে রাখলেও তুমি 7টা সমস্যারও সমাধান করতে পারবে না। চল। দাঁড়ান। সাত জন্মে নয়, এই জন্মে মরার আগে আপনার কাছ থেকে 7টা দিন নিচ্ছি। এই 7টা দিন আপনার চেয়ারে বসে দেখতে চাই সমস্যার সমাধান হয় কিনা। দিন আমাকে। খেয়েছে, এতক্ষণ তো কাছা ধরে টানছিল, এবার দেখছি চেয়ার ধরে টানছে। চলুন দাদা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওর একটা পাছায় দে। খবরে আসতে চাইছো? ফাটাকেষ্ট খবর দেখে না, খবর শোনে না, খবর তৈরি করে। হিম্মত থাকে তো 7টা দিন আমাকে আপনার চেয়ারে বসান। তোমার মতো একটা গুন্ডা হবে স্বরাষ্ট্রমন্ত্রী? আমার মতো গুন্ডার কাঁধে ভর করে আপনার মতো লোক যদি মন্ত্রী হতে পারে, তাহলে আমার মতো গুন্ডা মন্ত্রীর চেয়ারে বসলে চেয়ারটা অশুদ্ধ হবে না। আমি দুটোকেই উচিত শিক্ষা দিতে চাই, আপনাকে আর আপনার ওই চেয়ারটাকে। শিক্ষাটা আমি তোমাকে দেব। চল রতন। ফাটাকেষ্ট জিন্দাবাদ, ফাটাকেষ্ট জিন্দাবাদ, ফাটাকেষ্ট জিন্দাবাদ, স্রেফ 7টা দিন। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে 7 দিনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফাটাকেষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী কি তাকে এই 7টা দিন দেবেন? আপনারা কার দিকে, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ফাটাকেষ্ট? আপনাদের রায় নিতে আসছে চৈতালি রায়, খবর কলকাতা। আমাদের ঘুষ দিতে না হলেই ভালো, কামাই বাড়বে। হ্যাঁ ঠিক আছে। চলতি কা নাম গাড়ি। 17 বছর ধরে তো কিছুই হয়নি। 7 দিন দায়িত্বটা অন্য একজনের হাতে দিয়ে দেখাই যাক না কি হয়। আজকের অভিমত, ফাটাকেষ্টকে 7 দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। ফাটাকেষ্টর পক্ষে 60%, বিপক্ষে 40%। যা সর্বনাশ হয়ে আছে, 7 দিনে তো তার চেয়ে বেশি কিছু হবে না। ওকে একটা চান্স দেয়া দরকার। গুরু আমাদের লোক, ছবি হিট। 20 का 50, 20 का 50, 20 का 50। ফাটাকেষ্টকে 7 দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। পক্ষে 75%, বিপক্ষে 25%। ফাটাকেষ্ট লোকটা তো ভালোই, দেখা যাক না কি হয়। ভালো লোকের আসল চেহারাটা তো দেখলাম, 7 দিন না হয় একটা খারাপ লোককেই দেখি। ফাটাকেষ্টকে 7 দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। পক্ষে 85%, বিপক্ষে 15%। স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাই। আপনারা কি ওয়াকআউট করছেন? হ্যাঁ, অনেক সহ্য করেছি, আর নয়। রণদেব পালের মতন একটা দুর্নীতি পরায়ণ লোক স্বরাষ্ট্রমন্ত্রীর মতন গুরুত্বপূর্ণ পদে থাকার যোগ্যই নয়। আমরা চাই একটা ক্লিন গভর্নমেন্ট, সেফ গভর্নমেন্ট। স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাই। বিরোধী পক্ষের দাবি ক্লিন গভর্নমেন্ট, সেফ গভর্নমেন্ট। আর সাধারণ মানুষের দাবি ফাটাকেষ্টকে 7 দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। 7 কাণ্ডের নেতা রণদেব পাল, তিনি কি বলেন? উত্তরের অপেক্ষায় চৈতালি রায়, খবর কলকাতা। কি শুরু করেছেন কি আপনারা? গুন্ডা ফাটাকেষ্টর হয়ে জনমত তৈরি করছেন? কে বলছেন? তোমাদের বাঁচার মরা যার হাতে, রণদেব পাল, হোম মিনিস্টার। দেখুন, স্যার, একটা নিউজ চ্যানেলের যা কাজ, আমরা তো সেটাই করছি। তোমাদের কাজ আমি বের করে দেব। যেটা করছো সেটা বন্ধ না করলে এ শহরে তোমাদের একটাও টাওয়ার থাকবে না। চ্যানেল বাঁচাতে চাইলে আমার বদনাম নয়, গুণগান করো। হোম মিনিস্টারের ফোন ছিল। কি বললেন? তুমি যা করছো তা বন্ধ না করলে এই শহরে আমাদের একটা টাওয়ারও থাকবে না। তাই চ্যানেল বাঁচাতে চাইলে ওর বদনাম নয়, আমরা যেন ওর গুণগানই করি। কাকে ফোন করছো? হ্যালো, হোম মিনিস্টারকে দিন।
চৈতালি রায়, খবর কলকাতা। চৈতি দাদা, কি বলেছেন আপনি? আমরা যেটা করছি সেটা যদি বন্ধ না করে এই শহরে আমাদের কোনো টাওয়ার থাকবে না। আমাদের চ্যানেল বাঁচাতে গেলে আপনার গুণগান করতে হবে। ঠিক তাই। মিস্টার হোম মিনিস্টার, এই শহরে আমাদের কোনো টাওয়ার থাকবে কি না তার ব্যাপারে না চিন্তা করে আপনার গদিটা থাকবে কি না সে ব্যাপারে বেশি চিন্তা করুন, তাতে আপনারই মঙ্গল। ফাটাকেষ্ট দেখছি মিডিয়াকে ভালোই হাত করেছে। রতন দাদা, দুর্জয়কে ফোন লাগা। আচ্ছা, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রাজনীতির সঙ্গে লড়াই করা সাংবাদিকদের কাজ নয়, বরং রাজনীতির গুণগান করাই সাংবাদিকদের কাজ। সাংবাদিকতার এই চ্যাপ্টারটা আমার পড়া নেই। আমার কাছে সাংবাদিকতা একটা লড়াই, আর আমি সেই লড়াইটাই লড়তে চাই। তোমার এই লড়াইয়ে তুমি কাউকেই পাশে পাবে না চৈতি, এমনকি আমাকেও নয়। আমার ফ্যামিলি আছে চৈতি, আর যদি আমার কিছু হয়ে যায় তাহলে ওদের কে দেখবে বলো তো? তাছাড়া একটা মিথ্যে লড়াই করতে গিয়ে আমি তো আমার বউ ছেলে মেয়ের সর্বনাশ ডেকে আনতে পারি না। মিথ্যা আপনার কাছে, কিন্তু আমার কাছে নয়। এই লড়াইটা লড়বো বলেই আমি সাংবাদিকতা এসেছি, আর এর থেকে আমি একটু পিছু হটবো না। রণদেব পালকে তুমি চেনো না চৈতি? আমার থেকে বেশি তাকে আর কেউ চেনে না। এই লড়াইয়ে আমার সঙ্গে আর কেউ থাকুক না থাকুক, একজনকে আমি নিশ্চয়ই আমার পাশে পাবো, ফাটাকেষ্ট। হ্যাঁ গো, মন্ত্রীর বউদের কিরম দেখতে হয় গো? হঠাৎ মন্ত্রীর বউদের নিয়ে পড়লে কেন? বাজারে সবাই বলা বলি করছে তুমি নাকি মন্ত্রী হবে। তুমি মন্ত্রী হলে তো আমি মন্ত্রীর বউ হব। নিজেকে পাল্টাতে হবে না? আমিও পাল্টাচ্ছি না, তোমাকেও পাল্টাতে হবে না। তুমি মন্ত্রী হবে না? একটা গুন্ডাকে ওরা মাফিয়া বানাতে পারে, কিন্তু ভুলেও কখনো ওরা মন্ত্রীর চেয়ারে বসাবে না। তাহলে ওদের বসার মতো কোনো জায়গা থাকবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিশ্চয়ই ধুলো পড়ে যাওয়া কোনো ফাইল ঝাড়পোছ করে ফিতে খুলেছে। এটা কোন কেসের জন্য? সেটা থানায় গেলে বুঝতে পারবে। চলো। কি ব্যাপার, ওকে থানায় নিয়ে যাচ্ছেন কেন? কি করেছে ও? নন্দিনী, না, তুমি তো কোনো দোষ করোনি, তাহলে তোমার থানায় নিয়ে যাবে কেন? তোমার গুন্ডা বর মন্ত্রীর পাকা ধানে মই দিয়েছে, এটা কি কম দোষের? চল 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 চল। আমার বউকে কোথায় নিয়ে যাচ্ছ, হ্যাঁ? ছাড়ো আমার বউকে, ছাড়ো। এই শালা, সাহেব, তোর যদি কোনো কেস থাকে তো সেটা গুন্ডা ফাটাকেষ্টর নামে, তার ছেলের নামে নয়। ওর গায়ে যদি একটা আঙুল ওঠে তো তোর আঙুলটা আমি গোড়া থেকে ভোঁতা করে দেবো। একবার থানায় চল, আমি তোর সারা বডিটাই ভোতা করে দেব। চল। বাবা! রণদেব পালের পছন্দ নয় এমন কোনো কাজ করা যাবে না। নিয়মটা তুই করেছিলি, আমি শুধু নিয়মটার পালন করছি। মাস গেলে আমি যত মাইনে পাই তার চাইতে বেশি লোক তোর হাতে তুড়িতে জড়ো হয়, তাই না? বাজা বাজা তুড়ি, দেখি আজ কত লোক তোর জন্য জড়ো হয়। 7 দিনের জন্য মন্ত্রী হতে চাস? ওই 7টা দিন তুই কোনোদিন দেখতে পাবি না। তার আগে আমি তোকে 7 হাত মাটির তলায় পুঁতে ফেলবো, বুঝলি? ওটা আপনার স্বপ্নে থেকে যাবে অফিসার। ওনার বেল অর্ডার। এই ওকে ছেড়ে দাও।
চলুন। ফাটা কেষ্টকে আপনি বাজাতে পারবেন না মিস। চৈতালি রায়, আপনাকে যে খাওয়ায় পড়ায় সে আমার নামটা খুব ভালোভাবেই জানে। দুর্জয় নাগ, ভগবানের কাছে প্রার্থনা কর যেন এই 7টা দিন আমার হাতে না আসে, আর যদি ভুল করেও আসে তাহলে 7 জন্মেও তুই ওই 7টা দিন ভুলতে পারবি না। আমি এমএলএ ফাটা কেষ্ট, আমি এমএলএ ফাটা কেষ্ট, বুঝলে?